8, 31, 28, 5, 28, 10 চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মাহফুজ রাব্বির রান। তবে রান দিয়ে কোনো নীতিতেই তাকে পরিমাপ করা যাবে না। তার মধ্যে আবার সবশেষ 3 ম্যাচে আনবিটেন। কথা বলবো তার সঙ্গে। রাব্বি, স্বাগত আপনাকে। আরও একটা বোধহয় রুদ্ধশ্বাস ম্যাচের দারুণ সমাপ্তি। হ্যাঁ, অবশ্যই একটু টাফ সিচুয়েশন হয়ে গিয়েছিল। লাস্ট 3টা ম্যাচে আনবিটেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়া একটু বেশি স্বস্তি কাজ করছে কিনা? না, আসলে এখানে তো স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। প্রত্যেকটা ম্যাচ হচ্ছে নতুন একটা ম্যাচ। তো আমি ট্রাই করছি যে টিমের কখন কোনটা আসলে প্রয়োজন, যে এই সময়টাতে সেটা 2 রান হোক বা 5 রান হোক, ওইটা ইম্পর্ট্যান্ট। সো ওইটা আসলে আমার ট্রাই থাকে যে আমি ওইটা করব। এখনও জাতীয় দলে ডেবু হয়নি, কিন্তু আলোচনায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। উপভোগ করেন আলোচনাটা? না, আসলে ওই জিনিসগুলো আসলে ওরকম চিন্তা করি না, কারণ আমি আমার খেলাটা নিয়ে থাকতে চাই। আসলে আলটিমেটলি যদি পারফরমেন্স না করি লাভ নেই আসলে কোনো। আমি ট্রাই করি যে প্রত্যেক দিন পারফরমেন্স করার জন্য আমার টিমের যেই সিচুয়েশনে যেই জিনিসটা দরকার ওইটা করার ট্রাই করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইতিমধ্যে অনেকেই আপনাকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করছেন। সাকিব আল হাসান বাংলাদেশের কিংবদন্তি, তা স্পিন বলটা করেন। আপনি আসলে তুলনাকে কতটুকু উপভোগ করেন, কিভাবে দেখেন? না, অবশ্যই আমি আমার পারফরমেন্সগুলোকে উপভোগ করি, বাট ওই সবসময় বলি যে সাকিব ভাই তো অবশ্যই লিজেন্ড প্লেয়ার। আমার সাথে তার তুলনা আসলে দেওয়াটা কীরকম আমি জানি না, বাট না দেওয়াটাই ভালো। বাট আমি ট্রাই করছি যে ডে বাই ডে পারফরমেন্স করার। চলতে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সবশেষ প্রশ্ন, কী লক্ষ্যটা আসলে থাকবে ব্যাটে এবং বলে? না, লক্ষ্য তো অবশ্যই একটা থাকবে, বাট ওই লক্ষ্যর পিছনেও থাকবে যে কিভাবে আমি আমার দলকে জেতাতে পারবো। সেটা হোক 1 রান, সেটা হোক 2 রান, আমি ওই প্রসেসে আগাতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম মাহফুজ রাব্বির সঙ্গে। তিনি বলছেন নিজের ব্যাটিং নয়, ইম্প্যাক্ট ক্রিকেটার হতে চান এবং আবাহনীকে দিতে চান দারুণ কিছু। মাহবুব রিমন, সময় সংবাদ, BKSP, সাভার।